এদিকে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের কেন্দ্রগুলোতে দিনভর ছিল নানা নাটকীয়তা। কোনো কোনো কেন্দ্রে প্রথম ৬ ঘন্টায় একটিও ভোট পড়েনি। কোনো কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রেখে খাবারের উৎসব চলে। বিকেল ৪টার পরেও ভোট নেওয়া হয় কোথাও, আবার কেউ উপস্থিত থেকেও ভোট দিতে পারেননি। তবে মাশরাফি সহ বেশ কয়েকজন সংসদ সদস্য ভোট দিয়েছেন। দলীয় প্রতীকে ভোট না হওয়ায় নির্বাচনে উত্তাপ তেমন ছিল না। অনেক কেন্দ্রে অলস সময় পার করেছেন ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তারা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যরা। ঢাকার সাভারের ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ভোটার উপস্থিতি না থাকায় এই বিদ্যালয়ের ৪টি কেন্দ্র থাকলেও ভোট পড়েছে মাত্র ৬টি। ভোট কেন্দ্রে ভোটার হলো 2051। এ পর্যন্ত কাস্ট হচ্ছে 6টা। শরীয়তপুরের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর 1টা থেকে ভোট গ্রহণ বন্ধ রেখে ভোজন উৎসবে মাতেন পুলিশ, আনসার এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘোড়া প্রতীকে নির্বাচন করা একজন চেয়ারম্যান প্রার্থীর তত্ত্বাবধানে এই আয়োজনের অভিযোগ পাওয়া যায়। খাবার ছিল মুরগি আর ডাল। আইনে কতটুকু এটা প্রেজেন্টিং স্যার বলতে পারবে, আমি কতটুকু আপনার এখানে সময় পাবে এটা আমার লাঞ্চ আমি জানা নেই। ওই ভোট কেন্দ্র বন্ধ রেখে খাওয়া দাওয়া চলবে না, ভোট সচল রেখে খাওয়া দাওয়া। আপনার কেন্দ্রে তো সেটা চলেছে না, আমার তো জানা নেই। আমি প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করছি, না ভোট যথারীতি চলতেছে। আওয়ামী লীগের সংসদ সদস্যদের কেউ কেউ নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন। নড়াইলে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন হুইপ মাশরাফি বিন মুর্তুজা। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। কোনো সমস্যা হয়নি, কোথাও কোনো গন্ডগোল হয়নি, মারামারি খবরও পাওয়া যায়নি। এটা আমাদের জন্য খুব স্বস্তির। অনৈতিক কাজকর্মগুলো যে ভোটের মধ্যে ছিল, এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু মানুষের কাছ থেকে ভোটের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এটা হচ্ছে চলমান যে ভোটগুলো আমরা দেখতেছি, এই ভোটগুলো সব থেকে বড় অর্জন হচ্ছে এইটাই। আগামী 29শে মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।